নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা। নজর রাখতেই হচ্ছে ভয়াবহ বিমান দুর্ঘটনার দিকে। আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া বিমান। বিমানে ছিলেন 242 জন। সেই সময় বিমানে 200 জন যাত্রী ছিলেন, 10 জন ক্রু মেম্বার ছিলেন এবং ছিলেন 2 পাইলট। ভয়াবহ দুর্ঘটনা, 7 মিনিটে সব শেষ এবং সেই সময়ের ছবি, বিমানের দুর্ঘটনার মুহূর্তের সেই ছবি নিউজ 18 বাংলায় আপনাদের সামনে। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এই বিমান। টেক অফের জাস্ট কিছুক্ষণের মধ্যেই নির্মীয়মান বহুতলে ধাক্কা। মেঘানীনগরে ভেঙে পড়ে বিমান ভেঙে পড়ে এক বসতি এলাকায় এবং সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। ভয়াবহ বিমান দুর্ঘটনার সেই মুহূর্তের ছবি। 7 মিনিটে, শুধুমাত্র 7 মিনিটে একেবারে সর্বনাশ। কারণ দুপুর 1:10 নাগাদ ছাড়ে এই বিমান এবং দুপুর 1:17 মিনিটে নির্মীয়মান বহুতলে ধাক্কা মারে এবং তারপরেই সেই ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি কিভাবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনা হয়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে যে উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে? বলা যেতে পারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে। তার কারণ গোটা এলাকায় ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীরা এবং সেখানে এনডিআরএফ, এসডিআরএফ সহ এবং গুজরাট পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সেস তারাও সেখানে উপস্থিত রয়েছে এবং উদ্ধার কার্য একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে চালানো হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যে সেখান থেকে যত দ্রুত সম্ভব যে সমস্ত রেকেজগুলো রয়েছে সেই রেকেজ থেকে রেকেজের তলায় চাপা পড়ে থাকা যে সমস্ত যাত্রীরা রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব উদ্ধার করা যায়, যতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায় সেই চেষ্টাই রয়েছে এবং সেই কারণেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য চালানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই যে সিভিল এভিয়েশন মন্ত্রী, সেই সিভিল এভিয়েশন মন্ত্রী তিনি ঘটনাস্থলে পৌঁছানোর জন্য তিনি রওনা হয়ে গিয়েছেন এবং তিনি অল্প কিছু সময়ের মধ্যেই আহমেদাবাদে পৌঁছে যাবেন তেমনটা জানা যাচ্ছে। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি গোটা ঘটনার বিষয়ে, গোটা উদ্ধার কার্যের বিষয়ে একেবারে শেষ মুহূর্তের সমস্ত রকমের আপডেট রাখছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে দিল্লির জন্য এবং বেশ কিছু সেখানে উদ্ধার কার্য চালানোর জন্য এবং উদ্ধার হওয়া যে সমস্ত গুরুতর আহত যাত্রীদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা যাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হচ্ছে। ইতিমধ্যে কন্ট্রোল রুম সেট আপ করা হয়েছে যেখানে এই প্লেনের যারা যাত্রীরা ছিলেন তাদের পরিজনেরা তাদের পরিজনদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আহমেদাবাদ এয়ারপোর্টে নোটাম জারি হয়েছে, তার কারণ যে সমস্ত রকমের যে রিসোর্সেস রয়েছে সেটা এই মুহূর্তে উদ্ধার কার্যে মুভ করিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে বিমান ওঠা নামানোর জন্য, পরিষেবার জন্য যে বেসিক অ্যামিনিটিসের দরকার হয় সেই পরিষেবা দিতে না পারার জন্য এই মুহূর্তে আহমেদাবাদ বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। প্রিয়াঙ্কা, একেবারে, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে লাইভ বিমান দুর্ঘটনার ছবি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে ক্যামেরা বন্দি বিমানের হাড় হিম করা শেষ 10 সেকেন্ড এবং তারপর দেখুন দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। একদিকে কিভাবে একেবারে পুড়ে ছাই, কঙ্কাসার, ধ্বংসস্তূপ, ছাই উঠছে যে ছবি দেখছেন এবং অন্যদিকে দেখুন স্থানীয়রা তারা ছুটে আসেন, যদি কোনোভাবে কোনো প্রাণের আশা থাকে, যদি কাউকে বাঁচানো যায় তারা ছুটে আসে। এবং এই মুহূর্তে দেখুন ভয়াবহ সেই ছবি যখন বিমান ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন জ্বলে এবং যেখানে এই বিমান ভেঙে পড়ে আপনাদেরকে জানাবো রেসিডেন্সিয়াল এলাকা ছিল, সেই এলাকায় এভাবে দেখুন গাড়ির ছবিগুলো দেখুন কিভাবে গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যখন এই বিমান দুর্ঘটনা হয়, ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়, তখনই ঠিক এই স্থলে অর্থাৎ মেঘানীনগরের এই রেসিডেন্সিয়াল এলাকাতে এখানেই এই ঘটনা ঘটে এবং তারপরে গাড়ি দেখুন কিভাবে পুড়ে ছাই, সব দিকে ছাই, একেবারে সব শেষ। কারণ 7 মিনিটেই সর্বনাশ হয়। দুপুর 1:10 মিনিটে এই বিমান ছাড়ে এবং তারপর দুপুর 1:17 মিনিটে নির্মীয়মান বহুতলে ধাক্কা। ওরা ঠিক 7 মিনিটের মধ্যেই বিমান দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার। আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাচ্ছিল এই বিমানটি, গ্যাটউইক বিমানবন্দরে যাচ্ছিল A171 এবং এই বিমানে থাকা 242 জনের মৃত্যুর আশঙ্কা। এবং ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা শেষ 10 সেকেন্ড আপনাদের সামনে দেখুন। তখন উচ্চতা ছিল 625 ফুট উচ্চতা যখন প্লেনটি ওড়ে এবং
বাঁ দিকে একটু বাঁক নেয় এবং তারপরে শেষ 10 সেকেন্ড টেক অফের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং সেই ছবি এবং রেসিডেন্সিয়াল এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যার জন্য কোথাও না কোথাও এই আশঙ্কা হচ্ছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে, কারণ এই বিমান দুর্ঘটনা ঘটেছে রেসিডেন্সিয়াল এলাকাতে। ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এবং সেই সময় এই বিমানে ছিলেন 242 জন, যাদের মধ্যে যাত্রীরা ছিলেন 230 জন, ক্রিউ মেম্বার ছিলেন 10 জন এবং 2 জন পাইলট ছিলেন। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এই বিমান। এবং এই মুহূর্তে শেষ 10 সেকেন্ড যে সময় প্লেন ওড়ে অর্থাৎ টেক অফ করে সেই ছবি দেখুন, একেবারে কেঁপে ওঠার মতন ছবি। রানওয়ে থেকে ওড়ার পরেই হঠাৎ ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। দুপুর 1:38 নাগাদ এই ঘটনা ঘটে। কিভাবে ঘটলো গোটা ঘটনা তার ছবি দেখুন, শেষ 10 সেকেন্ডের ছবি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যখন এই ঘটনা ঘটে তখন শুধুমাত্র 625 ফুট উচ্চতা ছিল। দেখুন প্লেনটি উঠছে, টেক অফ করেছে, আর তারপর হঠাৎ সব শেষ, পুড়ে ছাই, কঙ্কালসার, ধ্বংসস্তূপ চেহারা। তারপরেই সামনে আসছে একের পর এক পোড়া গাড়ি, সেই ছবি সামনে এসেছে এবং উদ্ধার কাজ চলছে। আবারও সেই ছবি নিউজ 18 বাংলায়। টেক অফের পর রানওয়ে থেকে ওড়ার পরেই হঠাৎ ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে যে মৃতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যাচ্ছে? কারণ এই যে দুর্ঘটনা সেটি একটি রেসিডেন্সিয়াল এলাকায় এই দুর্ঘটনা ঘটে, ভয়াবহ বিমান এভাবে ভেঙে পড়ে, কি জানা যাচ্ছে, আপডেট কি আছে? আর দেখো, বিমান দুর্ঘটনার যে অভিঘাত তাতে কোনো যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ইতিমধ্যেই 133 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে এবং যে জায়গাতে বিমানটি ভেঙে পড়েছে সেখানে বহু মানুষ ছিলেন, ফলে তাদেরও মানে যেভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে উদ্ধার করে, এখনো পর্যন্ত তাতে মৃতের সংখ্যা আর অনেক বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই হচ্ছে সিআইএসএফ এর আরো জওয়ানকে পাঠানো হয়েছে, আহমেদাবাদ পুলিশ তো কাজ করছেই, এছাড়া বিভিন্ন যে উদ্ধারকারী সংস্থাগুলি রয়েছে এবং এনডিআরএফ এরও 2টো বিশেষ দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং দুর্ঘটনাগ্রস্ত যে অংশগুলি সেখানে খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে যে তার মধ্যে আর কেউ আটকে পড়ে রয়েছেন কিনা। একাধিক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা কার্যত 90% দগ্ধ হয়ে গিয়েছে এবং বহুজন গেছে তারা অর্ধদগ্ধ অবস্থাতে রয়েছে। ফলে চিকিৎসকরা বলছেন এই ধরনের ঘটনা ঘটলে অতীতেও দেখতে পাওয়া গিয়েছে কোঝিকোড়ের ক্ষেত্রে, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে, যে যাত্রীরা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়লে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কার্যত থাকে না বললেই চলে। এবং যে অভিঘাত নিয়ে দুর্ঘটনাটি ঘটেছে তাতে মৃতের সংখ্যা বাড়বে এমনটাই আঁচ করছেন প্রত্যেকে। বেশ, এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি মৌলিক धामेचा हमारे आरेक प्रतिनिधि तार संगे। सबसे पहले आपसे ये जानना चाहेंगे कि इस हादसे में हताहतों की संख्या बढ़ सकती है, ऐसे ही आशंका जताई जा रही है, क्योंकि जिस इलाके में ये घटना घटी है वो एक रिहायशी इलाके है। ऐसे में कितने लोगों के हताहत होने की जानकारी सामने आ रही है? बिल्कुल, जिस प्रकार अभी जानकारी मिल पा रही है कि जहां तक ये प्लेन क्रैश हुआ वो एयरपोर्ट से बिल्कुल नजदीकी रेसिडेंस इलाका था और रेसिडेंस इलाके के साथ साथ अस्पताल का बॉयज हॉस्टल यानी जो डॉक्टर लोग पढ़ते थे उनका रेसिडेंस एरिया माना जा रहा है, वहां भी ये क्रैश हुआ था। और क्रैश होने की वजह से जो मलबा पड़ा है और मलबे के क्रैश होने के जो ब्लास्ट हुआ था वो ब्लास्ट होने के कारण कई सारे जो पढ़ते हुए डॉक्टर है उनकी भी मौत हुई होने की खबर अभी फिलहाल मिल रही है। फिलहाल फायर ब्रिगेड की टीम की ओर से जो आसपास के इलाकों में पानी का मारा जो है वो चला जा रहा है ताकि जो आग जो है वो बुझाई जाए। और कई लगभग 50 से भी ज्यादा एम्बुलेंस जो है वो फिलहाल एयरपोर्ट से लेकर यहाँ जो घटना हुई है वहाँ तैनात कर दी गई है। आसपास की ओर से भी एम्बुलेंस जो है वो बुलाई गई है और एम्बुलेंस को तुरंत ही जो डेड बॉडी निकलती है उनको लेकर अस्पताल ले जाया जा रहा है, पीएम के लिए ले जाया जा रहा है। और जिन लोगों का आइडेंटिफिकेशन हो सके उनका आइडेंटिफिकेशन जो है वो भी किया जा रहा है। साथ ही साथ एनडीआरएफ की अलग अलग जो टीम है वो अहमदाबाद के तो यहाँ कार्यरत है ही, साथ ही साथ बड़ौदा से 3 अलग अलग एनडीआरएफ की टीम, गांधीनगर से अलग अलग एनडीआरएफ की 3 टीम जो है वो मुआवजा करेगी। साथ ही आर्मी की जो टीम है वो आर्मी की एएमसी की टीम यानी कि जो मेडिकल रिस्पांस टीम बोली जा रही है हमारे साथ बने रहिए। हमारे